This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দিলীপ ঘোষ তিনি তো বেপরোয়াই। তৃণমূলের মহিলা সেলকে বেলাগাম আক্রমণ, বাড়ির সামনে ধুয়ে দিয়ে এসেছি, বাড়ি থেকে টেনে পিটবো, মহিলাদের লেলিয়ে দিয়ে ছ্যাঁচড়া রাজনীতি করছে তৃণমূল। তৃণমূল মহিলাদের দিয়ে পার্টি অফিসে পিঠে বানায়। তৃণমূল মহিলা নেত্রীদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বেলাগাম দিলীপ ঘোষ। ওরা পয়সা নিয়ে ঘুরে ঘুরে ঝগড়া করে, ফের কুকথা দিলীপের মুখে। দিলীপের কুকথার বিরুদ্ধে গতকালই পথে নামে মহিলা তৃণমূল। স্লোগান উঠল, ধিক্কার দিলীপ ঘোষ, ধিক্কার। আপনি লজ্জিত? এই ধরনের ছেঁচড়া রাজনীতিটা বন্ধ হওয়ার দরকার আছে। যাকে তাকে রাস্তায় নামিয়ে যাত্রার পিছনে লেলিয়ে দেওয়া, এই রাজনীতি বন্ধ করুন, এতে কোনো লাভ হবে না। কী কটুক্তি করেছি সবার সামনে বলুক। কালকে তো ওই ওয়ার্ডে গিয়ে আবার ভালো করে ধুয়ে দিয়ে এসেছি। দিলীপ ঘোষ বাড়ির সামনে গিয়ে বলবে আমি কি বলেছি। প্রথম দিনেই বলে দিয়েছি বাড়ি থেকে টেনে নিয়ে পিটবো। এখনও দিলীপ ঘোষের দম আছে, বাড়ি থেকে টেনে নিয়ে পিটতে পারে। ছোট লোক তো মহিলা কি পুরুষ, সে যদি রাস্তায় শুয়ে পড়ে, সে রাস্তায় এসে নাটক করে লোকের সামনে। মহিলা বলছেন কেন? লিঙ্গ দেখে খালি মহিলা বলেন নাকি? এইভাবে টিএমসি মহিলাদেরকে যেভাবে ইউজ করছে, যারা নিজের পার্টি অফিসে পিঠে বানানোর নাম করে মহিলাদের নিয়ে রাতভর ফুর্তি করে, তারা মহিলাদের কথা কোন মুখে বলে? তাদের এক একটা নেতার চরিত্র দেখুন কি করছে। ভেল্লাপন্না করতে পারো তোমরা মহিলাদের নিয়ে। আর যে মহিলারা আমার সামনে আসে, দিলীপ ঘোষ আগে যা বলেছে এখনও তা বলছে, আগামী দিনেও বলবে। সাবধানে যেন আমার সামনে আসে। আপনি আপনার অবস্থান থেকে সরছেন? কোনোদিনও সরিনি। আমার সামনে থেকে সবাই সরে যায়, যারা সরবে না সরিয়ে দেবো আমি। মহিলাদের আমি ব্যক্তিগত বলতে চাই না। পয়সা নেই করে খড়গপুর ঘুরে ঘুরে ঝগড়া করে, কলকাতায় মিছিল করে কোনো লাভ হবে না। দম থাকলে খড়গপুরে লড়াই করো দিলীপের সঙ্গে। খড়গপুরে কি লড়াই হচ্ছে নাকি আগামী দিনে? খড়গপুর কেন বলছেন? খড়গপুরে হয়েছে ঘটনা, তো ঘটনাটা দিলীপ ঘোষ কিছু নেই কোথাও। খড়গপুরের লোক দিলীপ ঘোষের সঙ্গে আছে। এর আগে খড়গপুরের বিক্ষোভ দেখানো মহিলাদের পুতনা বলে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। শোনাবো সেই বক্তব্য আপনাদের। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি। মার আসন সীতাকে বসাবো, এই সুর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো? তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা, কারণ ছদ্মবেশে মা সেজে এসছে। চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে বুঝে গেছেন, আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। মহিলাদের সম্মান দিতে জানেন না দিলীপ ঘোষ, বিকৃত মস্তিষ্কের পরিচয় দিচ্ছেন কটাক্ষ তৃণমূল সাংসদ মালা রায়। এই ধরনের ভাষা মহিলাদের প্রতি ব্যবহার করা, এটা অশালীন। শুধু অশালীন নয়, এটা একটা বিকৃত মনস্ক মানুষের পরিচয়। আসলে দিলীপবাবু মহিলাদের প্রতি যে সম্মান দিতে হয়, সেটা হয়তো তার একটু সম্যক জ্ঞান একটু কম আছে। সেই জন্যই আমার মনে হয় যে মহিলাদের এই অসহ্য কতগুলো শব্দ তিনি ব্যবহার করছেন, যেটা মানে আমরা ভারতীয় সংস্কৃতিতে বা বাংলা সংস্কৃতিতে এটা আসেই না। এবং মহিলাদের সম্মান না দিতে পারলে জগতে কারুর সম্মান থাকে না। মহিলাদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের কুকথার বিরোধিতা করলেন অগ্নিমিত্রা পাল। আরও সংবেদনশীল মন্তব্য করা উচিত বললেন বিজেপি নেত্রী। তুমি সব জায়গাতে মানে কি বলবো, মহিলা কার্ড, সিম্পাথি কার্ড খেলবেন আমি মহিলা বলে, অথচ উইথ অ্যান এজেন্ডা আপনি আসছেন। যে এমপি রাস্তা বানিয়েছে তিনি যাচ্ছেন ইনগ্রেশন করতে, আপনি কোন আক্কেলে ওখানে গিয়ে রাস্তা বন্ধ করছেন? আপনারও তো ভাষা ঠিক হওয়া দরকার না? যারা যে মহিলারা এসেছেন, দুদিক থেকেই করা দরকার। ইট শুডন্ট বি ওয়ান ওয়ে। মহিলা সিম্পাথি কার্ডও খেলবেন না। যখন ইকুয়াল রাইটসের জন্য লড়াই করছেন, তখন এই মহিলা সিম্পাথি কার্ড খেলাটা ঠিক নয়। এবং ভাষার দিক থেকেও আমার মনে হয় যে উই মাস্ট বি মোর সিম্প্যাথেটিক, এমপ্যাথেটিক আই থিঙ্ক, অ্যান্ড রেসপেক্টফুল টুয়ার্ডস উমেন। মহিলারাই দিলীপ ঘোষকে উপযুক্ত জবাব দেবে, এই মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের। শুনুন। দিলীপ বাবুর এই তো দুজন খড়গপুর থেকে আমাদের মেয়েরা যাদের পিতৃপুরুষ তুলে গালাগাল দিয়েছেন, কুকুরের সাথে তুলনা করেছেন, 500 টাকায় নাকি ঘেউ ঘেউ করে, এসব কথা বলেছেন। শুধু বলেছেন তাই নয়, অনড় থেকেছেন আর তার পক্ষে সওয়াল করেছেন, তার কথার পক্ষে। তারপরেও পুতনা থেকে শুরু করে
শূর্পনখা থেকে শুরু করে যেগুলো নেগেটিভভাবে মেয়েদের বিরুদ্ধে ব্যবহার করা হয় সেই শব্দগুলোও ব্যবহার করেছে। তো স্বাভাবিকভাবেই দিলীপ বাবু তিনি বলছেন আমি আমার নিজের মেজাজে থাকব। নিজের মেজাজটা কি মেজাজ? মেয়েদের অপমান করার মেজাজ। সেটা মেয়েরাই তার উপযুক্ত শিক্ষা দিয়েছে আর দিয়ে দেবে। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনিও দিলীপ ঘোষের মন্তব্যকে কটাক্ষ করেছেন, তার বক্তব্যকে নিয়ে নিন্দা করেছেন। তিনি কি বলেছেন শোনাবো। আপনি যারা বিজেপিকে সমর্থন করেন তাদের জিজ্ঞেস করবেন তো, যে একটা নেতা হওয়ার যোগ্যতা থাকবে তিনি কিন্তু অসংসদীয় কথা বলবেন না। কারণ আমাদের স্কুল কলেজ সমস্ত জায়গায় যারা নেতা তাদের কথা টিভি, কাগজে, ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়। তার থেকে যদি কোনো জায়গায় দেখা যায় যে সেখানকার সংস্কৃতি, কালচার, রাজনৈতিক আবহাওয়া দূষিত হয়, আমায় বলুন তো দিলীপ ঘোষের কোন কথা বিজ্ঞানসম্মত বলে আপনি ভাববেন? দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে চলবে না, রাজনীতিতে অপ্রাসঙ্গিক, উনি কি পেটাবেন? সিআইএসএফ ছাড়া পেটাতে যা মহিলারাই ওকে পিটিয়ে বাড়ি পাঠিয়ে দেবে, আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ একটা রাজনীতিতে এখন একটা ইররিলেভেন্ট নাম, ওকে রিলিভেন্সিতে আসতে হবে। তাই জন্য যা ভাষা ইচ্ছে বলছে, মানুষ ওকে বুঝিয়ে দিয়েছে যে দিলীপ ঘোষ পশ্চিমবাংলায় চলবে না। ও জীবনে কোনোদিন ভদ্র ভাষায় কথা বলেনি, ও ভদ্র ভাষায় কথা বলবে না। ও কি পেটাবে? ও যাক না, কোথায় কাকে পেটাতে যাবে, যাক। 40 সিআইএসএফ নিয়ে তো ঘুরে বেড়ায় সব। যা না, সিআইএসএফ ছাড়া একবার ঘুরতে যা না, ও পেটাতে যাক না। সিআইএসএফ ছাড়া যাক ও পেটাতে, ওই মহিলারাই ওকে পিটিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করে নিচ্ছি। দিলীপ বাবু, পশ্চিমবঙ্গে আপনি চলবেন না, রাজনীতিতে অপ্রাসঙ্গিক, উনি কি পেটাবেন? সিআইএসএফ ছাড়া পেটাতে যাক, মহিলারাই ওকে পিটিয়ে বাড়ি পাঠিয়ে দেবে, আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি তো শ্রীরামপুরে গেছিলাম, ওনাকে খুঁজে পেলাম না তো। আরে যারা শুধু মহিলা ছাড়া রাজনীতি করতে পারে না, মহিলা ছাড়া জীবন চলে না, তারা কি রাজনীতি করছে? ওদের চরিত্র জানা আছে। তাই বলে আপনাকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক বলছেন উনি? আরে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক উনি করার কি? পরের বারে উনি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। চলছে, দিদির নামে করে খাচ্ছেন, রাজনীতি কোথায় করেন? পার্টির কেস ওড়ে পয়সা কামান, এটাই রাজনীতি হতে যায়। কামানোর জন্য পার্টিতে আছেন সবাই।